সদ্যজাত নাতির জন্য নানান আবৃত্তির উপহার। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের এক ঐতিহ্যবাহী গ্রামে, যেখানে প্রকৃতির সাথে মানবতা মিশে যায়। সেখানেই বসবাস করেন নূর আলম নামে এক বিশিষ্ট বাচিক শিল্পী। আজ নূর আলম তার সদ্যজাত নাতির জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছেন, যা শুধুই ভালোবাসা প্রেরণা নয়, বরং একটি কবিতা, একটি চিরকালীন বার্তা। কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার মাধ্যমে তিনি তার নাতিকে উপহার দিতে চেয়েছেন পৃথিবীর এক নতুন দৃষ্টিভঙ্গি। আমি এখন তোমার কাছে ছাড়পত্র পাঠালাম, এখন তুমি স্বাধীন, তুমিই তোমার পথের জ্যোতি। এটাই সেই কবিতা যা প্রতিটি জীবনের স্বাধীনতা, আলো এবং জীবনের নতুন পথের দিকে নির্দেশ করে। কবি সুকান্ত ভট্টাচার্য তার সৃষ্টির মাধ্যমে যেমন পৃথিবীকে আলো দেখিয়েছেন, তেমনি নূর আলম আজ তার নাতিকে সেই আলোতে চলার পথ দেখাচ্ছেন। এই মুহূর্তে নূর আলমের কণ্ঠে কবির লেখা যেন এক অম্লিন বার্তা, এক সুন্দর অনন্ত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথ। কবিতা কেবল শব্দ নয়, এটি একটি দিশা যা শিশুদের জীবনে একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়ে আসে। বন্ধুগণ, আবৃত্তি করছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে, তাই ব্যক্ত করে অধিকার। জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বুঝে না, কেউ হাসে, কেউ করে মৃদ তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠির আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর, অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু। তাকে ছেড়ে দিতে হবে সব স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ। প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।